অমিত শাহের আনা সংবিধান সংশোধনী বিল রুখতে বিরোধীরা বদ্ধপরিকর। বিল নিয়ে সরকার প্রস্তাবিত যৌথ সংসদীয় কমিটিতে যোগ দেবে না তৃণমূল কংগ্রেস। জোট ইন্ডিয়ার বাকি শরিকদের যোগদান অনিশ্চিত। গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে সর্বাধিক 30 দিন কারাবাস করলে দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্র ও রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের পদ খোয়া যাবে। এই লক্ষ্যে সংবিধানের 130তম সংশোধনী বিল বাদল অধিবেশনের শেষ লগ্নে সংসদে পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদের তুমুল বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যেই বিল পেশ করলেও তা পাশ করানো এনডিএর পক্ষে কঠিন। সংবিধান সংশোধনে সংসদের দুই কক্ষেই 2/3 সমর্থন জরুরি। বর্তমান লোকসভা বা রাজ্যসভায় এনডিএর পক্ষে সেই সমর্থন জোগাড় করা দুরূহ। সেই অঙ্ক কষেই বিরোধীরা এই আইনকে শুধু দানবিক বলে সমালোচনা করে দায় সারতে রাজি নন। একই সঙ্গে বিল রুখতে বদ্ধপরিকর। এ বিষয়ে বিরোধী শিবিরে অগ্রণী ভূমিকা নিয়েছে তৃণমূল। অধিবেশনে সংসদের দুই কক্ষে প্রতিবাদ ও বিক্ষোভে তৃণমূল এককভাবে নেতৃত্ব দিয়েছে। বিতর্কিত বিলটি পাশ করানোর চেষ্টা না করে আপাতত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বিল প্রত্যাহারের দাবিতে অনড় তৃণমূল প্রস্তাবিত জেপিসিতে যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছে। বিরোধী যে রাজনৈতিক দল তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায়, পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। তবে তৃণমূলের মতো স্পষ্টভাবে আনুষ্ঠানিক ঘোষণা না করলেও কংগ্রেস সহ ইন্ডিয়ার অন্য শরিকরা বিল প্রত্যাহারের দাবিতে একমত। শেষ পর্যন্ত তৃণমূলকে অনুসরণ করে বিরোধীরাও জেপিসি বয়কটের পথে হাঁটবে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি।